ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। শীতকালে আমরা পিঠে খেতে ভীষণই পছন্দ করি, আর বাড়িতে নানান রকমের পিঠে কিন্তু বানিয়ে থাকি। সেরকমই আমার আজকের রেসিপি সরু চাকলি। বানানো যেমন সহজ, খেতে তেমন সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো সরু চাকলি বানানোর জন্য এখানে আমাদের সবার আগে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টার জন্য। এখানে আপনারা যে কোনো আতপ চালই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, তাতে সরু চাকলিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর সাথে নিয়েছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল। চাল মেপেছি যে কাপ দিয়ে, সেই একই কাপের 1 কাপ ডাল নিয়েছি এবং খোসা ছাড়ানো ডাল নিতে হবে। ডালটাও আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টার জন্য। সরু চাকলি বানানোর জন্য চাল এবং ডালের মাপটা হবে 2:1, মানে ঠিক যতটা চাল নেবেন তার থেকে হাফ ডাল নিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে চালটাকে নিয়ে নিলাম। এবারে চালটাকে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। তো চালটা আমার পেস্ট করা হয়ে গেল, আর এটা পেস্ট করতে আমার 150 ml মতো জল লেগেছে। পুরো জলটা কিন্তু একেবারেই দিয়ে দেবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি চালের পেস্টটার কনসিস্টেন্সি ঠিক কীরকম হতে হবে। ঠিক একইভাবে ওই সেম মিক্সার জারের মধ্যে আমি ডালটাও পেস্ট করে নেব, আর এটা পেস্ট করতে আমার জল লেগেছে 200 ml মতো। চাল আর ডাল কিন্তু একসাথে পেস্ট করবেন না, কারণ চালটা তাহলে ঠিকমতো পেস্ট হবে না, দানা দানা থেকে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে এখন মিক্সির বাটিটা ধুয়ে আরও 300 ml মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 টিস্পুন মতো মৌরি। এখানে আমি মৌরিটাকে ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে নিয়েছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার ঠিক কীরকম কনসিস্টেন্সি হয়েছে। এবারে সরু চাকলিগুলোকে বানানোর জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। তারপর হাতাটা দিয়েই ব্যাটারটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এখানে একটা কথা খেয়াল রাখবেন, সরু চাকলি কিন্তু খুব পাতলা হয়, একদম কাগজের মতো। মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই ব্যাটারটা খুব বেশি দেবেন না। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠেটাকে একটু ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট পরেই দেখবেন ওপরের লেয়ারটা সেদ্ধ হয়ে এসেছে এবং এরকমভাবে সাইড থেকে উঠে আসছে। তখন অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। সাথে সাথেই এটাকে উল্টে দেব, আর অপর দিকটাও 1-1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। দুদিকে ভালো মতো ভাজা হয়ে গেলে পিঠেটাকে তুলে নিতে হবে। সরু চাকলি কিন্তু ক্রিস্পি হবে না, খেতে খুব নরম হবে, তাই বেশিক্ষণ এটাকে ভাজবেন না, আর ভাজার সময় ফ্লেমটাকেও লোতে করবেন না, নয়তো বেশি ক্রিস্পি হয়ে যাবে। আর যেরকম দেখলেন সরু চাকলির ব্যাটারটা কিন্তু ফার্মেন্ট করতেও লাগে না। চাল ডাল বাটার পর সরু চাকলিটা আপনি সাথে সাথেই বানিয়ে ফেলতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল সরু চাকলি। এবার এটাকে গরম গরম সার্ভ করুন নলেন গুড়ের সাথে। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, এবং ব্যাটারটা যদি থেকে যায় তাহলে ফ্রিজে রেখে দিয়ে আপনি আবার বানাতে পারবেন। আশা করছি সরু চাকলির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।